জুলাই জাদুঘরে আপনি গেলে দেখবেন এটা মোরাললেস পুরোটাই আসলে বিএনপির একটা জাদুঘর এরকম মনে হবে এটা, কিন্তু এটা কিন্তু জুলাই জাদুঘর। কিন্তু আমার যেহেতু উনি সরকারি দলের সাথে আছেন এই জন্য ওনার কাছে এটা মনে হয়েছে যে সমন্বয়কে বলছে জুলাই জাদুঘরে উনি যান নাই। আমি গেলে 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 আমি তো উদ্বোধনী অনুষ্ঠানে আপনি ভালো করে ঘুরে দেখেন নাই। আপনি যেভাবে একটা বললেন ছোট্ট আকারে দিয়ে আপনি যেভাবে বললেন যে 80% এখানে এনসিপি আছে, 80 বলি না, আরেকটা জিনিস আপনি বলছেন 80%, না আমি বলছি আপনি 80% 60 থেকে 70%। আচ্ছা 60 থেকে 70% না, এটা আসলে অনেক, এটা নাই, এটা সেটাও ব্যাপার না। ধরেন আপনি এনসিপি কে পুরোটা এখান থেকে বাদ দেন, আপনি করতেছেন তো জুলাই স্মৃতি জাদুঘর, জুলাইকে আপনার রাখতে হবে অফকোর্স নাম্বার 1। মানে জুলাই কি তার সমন্বয়করা শুধু ছিল? আচ্ছা আরেকটা বলি, এনসিপি ছিল শেষ করি সেটা হচ্ছে যে জুলাই যে ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে জুলাই এসেছে সেই ধারাবাহিকের প্রত্যেকটা ঘটনা রাখতে হবে, যেটা আমরা অলরেডি ইতিমধ্যে নিন্দা জানাইছি। যেখানে ফেলানির ভাস্কর্য ছিল যেটাকে সরিয়ে ফেলা হয়েছে, সীমান্ত হত্যার যে এখানে কর্নার ছিল সেটাকে সরিয়ে ফেলা হয়েছে, ডিএস এর যে কর্নারটা ছিল সেটা অনেক সংকুচিত করা হয়েছে। এবং জুলাই জাদুঘরে আপনি গেলে দেখবেন এটা মোরাললেস পুরোটাই আসলে বিএনপির একটা জাদুঘর এরকম মনে হবে এটা, কিন্তু এটা কিন্তু জুলাই জাদুঘর। কিন্তু আমার যেহেতু উনি সরকারি দলের সাথে আছেন এই জন্য ওনার কাছে এটা মনে হয়েছে যে সমন্বয়কে বলছে। আপনারা যখন সরকারি ছিলেন দেখেন এই যে আমাদের রাজনীতিটা, মানে তারা যখন সরকারে ছিল এবং এই জুলাই জাদুঘর, আমি আপনাকে 30 সেকেন্ড শেষ করি, এই জুলাই জাদুঘর মানে প্রণয়নের দায়িত্ব এখন কি আছে না, প্রণয়নের দায়িত্ব না, এখন কি আছে এটা কারা উদ্বোধন করেছে? না ফেলানির ভাস্কর্যকে সরাইছে না, না তাহলে বাকিগুলো যে তারা সরায় নাই এটা কিভাবে, বাকিগুলো যে তারা সরায় নাই এটা কিভাবে আপনি বলেন? বলে নাই যে বাকিগুলো এই কোম্পানি, আপনি ভাই ব্যক্তিদের কথা বলেন না, এটা আপনি প্রমাণ যেটা সামনে আছে সেটা বলেন। আমি বলছি এখানে ফেলানি সরানো হয়েছে, এখান থেকে সীমান্ত হত্যা সরানো হয়েছে, ডিএসএ সরানো হয়েছে, এটা দেখা যাচ্ছে। আপনি এটা কেন আপনি এনসিপি মানে গণ অধিকারের সবকিছু আপনাদের সরকার এটা করলো, তাহলে আপনাদের সরকারকে আপনারা করেন আমাদের না, সরকার তো দেখেন এই সরকার যেটা করতেছে এটা দায় এনসিপি, মানে বাংলাদেশের গণ অধিকারের 51% জনসমর্থন হয় নাই ভাই, আপনি খেয়াল করেন না আপনারা তো গণ অধিকার তো এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। আমাদের একদম শেষ পর্যায়ে, আমাদের সময় খুবই স্বল্পতা।